তিন দফা দাবিতে সিপিআইএমের ডেপুটেশন কৈলাসহরে মহকুমা শাসকের কাছে স্মারকপত্র পেশ। তিন দফা গুরুত্বপূর্ণ দাবিকে সামনে রেখে সোমবার বিকেলে কৈলাসহর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিআই কৈলাসহর মহকুমা কমিটি। 5 সদস্যের প্রতিনিধি দলটি মহকুমা শাসকের হাতে দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, পার্টি নেতা কান্তিলাল দেব, বিশ্বরূপ গোস্বামী এবং নারী নেত্রী আনোয়ারা বেগম। ডেপুটেশন শেষে সন্ধ্যায় মহকুমা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলনে মহকুমা সম্পাদক অঞ্জন রায় জানান, ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কৈলাসহর মহকুমাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। তাই দলের পক্ষ থেকে 2025 সালে ভোটার তালিকার হার্ড কপি প্রদানের দাবি জানানো হয়েছে। তাছাড়া কৈলাসহর পুরো এলাকার বিল্ডিংস রুলস অনুযায়ী নতুন পাকা বাড়ি নির্মাণে প্ল্যান এস্টিমেট সংক্রান্ত জটিলতা ও মানুষের হয়রানি বন্ধ করা এবং ল্যান্ড ডাইভারশনের ক্ষেত্রে নতুন কর ব্যবস্থা বাতিল করে পূর্বের ব্যবস্থা পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। অঞ্জন রায় জানান, মহকুমা শাসক দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করেছেন এবং প্রশাসনিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিগুলি দ্রুত বাস্তবায়িত না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে দল। পার্টি মাসবাদী কৈলাসহর মহকুমা কমিটি 3 দফা দাবি নিয়ে আজকে মহকুমা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হই। মূলত 3 দফা দাবির মধ্যে ছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আমাদের মহকুমায় ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুরু হবে। তাই আমাদের বক্তব্য হলো 2005 সালকে ভিত্তি করে যেহেতু এসআইআর হবে, তাহলে 2005 সালের ভোটার তালিকা কপি, হার্ড কপি যাতে আমাদেরকে দেওয়া হয়, এটা এক নম্বর। এটা মহকুমা শাসক সহমত পোষণ করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে যাতে দেওয়া যায় সেটা ব্যবস্থা করবেন। দ্বিতীয়ত যে দাবিটা সেটা হচ্ছে, পুরো এলাকায় বিল্ডিং রুলস অনুযায়ী নতুন পাকা বাড়ি নির্মাণ করতে প্ল্যান এস্টিমেটের জন্য মানুষকে হয়রানি হতে হচ্ছে, এটা বন্ধ করা। মূলত আমরা খবর নিয়েছি প্রায় 150-র উপর এরকম প্ল্যান এস্টিমেট জমা রয়েছে, কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে পুরনো যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের এস্টিমেট জমা দিতে হবে, কিন্তু পুরনো বিল্ডিং দিতে গেলে যে সমস্যাটা হচ্ছে, এটা আগের তো এরকম কোনো আইন ছিল না, ফলে যেভাবে করেছে এটা প্ল্যান এস্টিমেট ম্যাক্সিমাম মানুষের কাছে নেই, ফলে এটা হয়রানির শিকার হচ্ছে। এটা বন্ধ করা। যেদিন থেকে রুলস চালু হয়েছে আমাদের রাজ্যে, সেই দিন থেকে ভিত্তি করে যাতে এটা পুনর্মূল্যায়ন করা হয়, এটা আমরা বলেছি। সহমত পোষণ করেছেন মহকুমা শাসক। তৃতীয় যে দাবিটা, ল্যান্ড ডাইভারশন, যেমন ধরেন এটা নাল ভূমির মধ্যে হয়তো কেউ ঘর করেছে, তো সেই ব্যাপারে ঘর করলে তাকে আগের নিয়ম অনুযায়ী একটা পেনাল্টি দিতে হতো এবং পরে এটাতে অনুমোদন দেওয়া হতো পেনাল্টির ভিত্তিতে। তো এখন বলেছে যে এই ল্যান্ড ডাইভারশনের ক্ষেত্রে প্রথমত 2000 টাকার চালান জমা দিতে হবে। এরপরে হচ্ছে ল্যান্ড ধরেন আমাদের শহরের উপরে বা যে কোনো জায়গায় 2 ঘন্টার জায়গা, এটার ভ্যালু যদি 10 লাখ টাকা হয় তাহলে 2% ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, এটা হাউজিং বা যারা বাড়িঘর তৈরি করবেন তাদের ক্ষেত্রে। কমার্শিয়াল কোনো কনস্ট্রাকশন হলে সেটাকে 25% ট্যাক্স দিতে হবে। মানে 10 লক্ষ টাকার 25% মানে প্রায় 2.5 লক্ষ টাকা ওনাকে দিতে হবে। এই জায়গায় আমরা বলেছি এটা যাতে আমাদের কৈলাসহরের যে আর্থসামাজিক অবস্থা, এটার উপরে দাঁড়িয়ে গভর্নমেন্টের কাছে যাতে এটা রিভিউ করানো যায়, তার জন্য আমরা বলেছি এবং উনি সহমত পোষণ করেছেন, বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এই মূলত সংক্ষেপে আমাদের এই ডেপুটেশনের বিষয়, 3টা বিষয় ছিল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।